মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। সরস্বতী পুজোয় তোমাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এবং যার যার বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে অবশ্যই মন দিয়ে এবং প্রাণ দিয়ে মাকে ডেকো, পুজো করো। বিদ্যার দেবী সন্তানদের মঙ্গল কামনা করে। আমার বাড়িতেও সরস্বতী পুজো হয়েছে, সকালবেলা সরস্বতী পুজো হয়ে গেছে, সেটা আমি তোমাদের ইউটিউবে দেখিয়েছি, হ্যাঁ ভিডিও দিয়েছি। আর এখন আমি চলে এসেছি, ওদিকে সরস্বতী পুজো শেষ, এবার এদিকে রান্না সারে। তবে কিছুটা রান্না আমার হয়ে গেছে, তা সেটা দেখাই, আর কিছুটা বাকি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর যেটা রান্না হয়ে গেছে সেটাও শেয়ার করবো। তাহলে চলো রান্না দেখতে থাকো। দেখো এখানে এক সসপ্যান খিচুড়ি, আমাদের ক্যামেরাটার সামনে নিয়ে এসে দেখাই, নাহলে তোমরা এরকম এক সসপ্যান খিচুড়ি। আর এখানে হয়েছে টমেটোর চাটনি। আর খিচুড়িটা চাপা দিয়ে দিই। আর দেখো ফুলকপি আলু কষা কষা, ফুলকপি আলু মটরশুঁটি টমেটো দিয়ে একটা কষা কষা, মানে ফুলকপি কষা, এটা হয়ে গেছে। এটা আবার চাপা দেব। চাপা দেওয়ার জন্য একটা প্লেট নিয়ে চাটনিটাও চাপা দেবো, এটাও চাপা দেবো। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি কি করব সেটা দেখো। প্যাকেটটার মধ্যে একটু তেল ছিল, তেলটা ঢেলে দিচ্ছি। দেখো কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিচ্ছি। আর এখানে দেখো আলুর সাইজগুলো একটু বড় বড়, তাই গোটা আলুর দম করবো মটরশুঁটি টমেটো দিয়ে, একদম মাখা মাখা খিচুড়িতে খাওয়ার জন্য আলুর দম করবো। তাহলে দেখতে থাকো, নিরামিষ আলুর দম। সবই আজকে নিরামিষ, কোনটাই আমিষের ব্যাপার নেই। তা এই আলুর দমটা করবো এখন। মটরশুঁটি টমেটোটা ওইখানে রেখেছি, নিয়ে আসি। বাবারে ফোন করলি? দেখো মটরশুঁটি আর টমেটোটা নিয়ে আসে, আমি না একটু ধুয়ে নিই। তা আমি এর মধ্যে একটু পাঁচফোড়ন সম্বার দিলাম। দেখো তেলটার মধ্যে পাঁচফোড়ন দিলাম, সম্বার দিলাম। আর এবার আলুগুলো, সিদ্ধ করে রাখা আলুগুলো সব দিয়ে দেবো। সিদ্ধ করে আলুগুলো সব দিয়ে দিলাম। এবার মটরশুঁটি টমেটোটাও দিয়ে দেবো। এর মধ্যে আমি এবার হলুদ, আর লবণ দিয়ে, লবণ দিয়ে দিলাম, হলুদ আর লবণ। এবার এটাকে আমি খুব ভালো করে কষাবো।
তবে নিরামিষ খিচুড়ির সাথে আলুর দম কষা না হলে খাওয়া জমে না, বুঝছো? বাড়িতে ছোট আলু ছিল না, যেই সাইজে আলু ছিল ওটাকেই আমি আলুর দম করে দিলাম। এর মধ্যে এবার আমি দেবো, বেশ আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা বাটা দেবো, একটুখানি আদা দিতে আমি নোড়াতে থেতো করে নেব, আর বাটাবাটি কাজে যাবো না। আদা বাটাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেব। প্রথমে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, এবার নিয়ে আসবো জিরের গুঁড়ো প্যাকেটটা, ওদিকে আছে বন্ধুরা, নিয়ে আসি দাঁড়া টেবিলের পরে। তারপর এর মধ্যে আমি জিরের গুঁড়ো দিয়ে দিই। এবার স্লাইড অল্প একটু জল দেবো। অল্প একটু জল দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তা স্বাদের জন্য বন্ধুরা দেবো আমি মিষ্টি, মিষ্টি মানেই গুড়ের বাতাসা। কে ডাকছে? ওই যে বুড়ো। তারপর এর মধ্যে মিষ্টি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আলু। আলুর দমটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি দেখো জল দেবো। জল দিয়ে দিলাম বন্ধুরা, ভালো মতো আলুর দমটাকে সিদ্ধ করা, তাও আমি একটু বেশি জল দিলাম, আর একটু ভালো করে সিদ্ধ হোক। আমি এটাকে চাপা দিয়ে দিলাম। আর এইদিকে দেখো কড়াই একটা আমি বসিয়েছি। কেন বসিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো, কেন বসিয়েছি। বুঝছো, খিচুড়িটা একটু সরিয়ে দিই, সাসপেনটা চাটনি বাটি সরিয়ে দিলাম। দেখো কড়াইটার মধ্যে আমি দুধ দিয়ে দিচ্ছি।
তাই একটু যেটার মধ্যে ধুয়ে আমি জল দিই। এবার একটু গোবিন্দভোগ চাল দেব। দেখো গোবিন্দভোগ চাল ধুয়ে নিলাম, এবার আমি দুধটার মধ্যে দেবো। এদিকে মোটামুটি আমার কাজ এসছে বন্ধুরা। দেখো কত কাজ করতে হয় সংসারে, একটা সংসারে কাজের শেষ নেই, বুঝেছো বন্ধুরা, কাজের শেষ নেই। তাই এদিকে আমি সরস্বতী পুজো স্পেশাল কিছু না খেলে হয়, তার জন্য এদিকে আমি কি বসালাম বলো তো, পায়েস। এটার জন্য আমি একটা হাতা নিয়ে নিলাম নাড়ার জন্য। গ্যাসটা আমি কমিয়ে দিচ্ছি, আস্তে আস্তে হোক। তার এই ফাঁকে আমি একটু ঘুরে আসি। দেখো আলুর দম কষা কষা হয়ে গেছে বন্ধুরা, রেডি একদম আলুর দম। দেখো ঝাল ঝাল একদম মটরশুঁটি দিয়ে কষা কষা আলুর দম, খিচুড়ির সাথে জমে যাবে একদম খাওয়া দাওয়া। তাহলে আজকের মতন এখানে যা কিছু করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তা প্রচুর ভালোবাসা দিও, পাশে থেকো। আই লাভ ইউ।